অবশেষে লোকটার খোঁজ পাওয়া গেল। লোকটা মূলত সিএনজি ড্রাইভার। ওনার বাড়ি হচ্ছে কারতন্নি, ওনার ভাতিজারাও আছে এখানে। আর যে ঘটনাটি ঘটেছে এটা আসলে খুবই নেক্কারজনক। সামান্য একটা সিএনজিকে কেন্দ্র করে কিছু কতিপয় অসাধু ব্যক্তি তাকে মেরে এখানে এই যে দড়িপাড়া মর্সার এই জায়গায় রেখে গেছে। আসলে আমার খুবই খারাপ লাগলো এই বিষয়টা, কারণ এই লোকের হয়তো তার বয়স্ক লোক, তার ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, তার উপরেই ডিপেন্ড করে। একজন সিএনজি চালক আর কয় টাকা ইনকাম করে, কিন্তু তার সর্বস্ব নিয়ে গেলে সে বেঁচে থাকলে হয়তো আবার করতে পারত। কিন্তু মানুষ যেটা করেছে একদম অমানবিক কাজ করেছে, পাষণ্ডর মতো কাজ করেছে। সেটা লোক তাকে দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসছে। এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ প্রকৃত যারা দোষী তারা যাতে সাজা পায়। তাছাড়া আজকে এই জায়গায় হয়েছে, কালকে ওই জায়গায় হবে, সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এখানে আমাদের পুলিশ ভাইয়েরা সবাই আছে, সবার কাছে আকুল আবেদন যেটার সুষ্ঠুভাবে তদন্ত করে আসলে প্রকৃত দোষী কারা তাদের যেন আইনের আওতায় আনা হয়। লোকটা অজ্ঞাতনামা লাশের ওই ব্যক্তির খোঁজ মিলল। তার বাড়ি হচ্ছে আপনার তর্নি গ্রামে। সে একজন মূলত সিএনজি ড্রাইভার। তো কে বা কারা যেন ওই সিএনজি ড্রাইভারকে মেরে ফেলে রেখে তার সিএনজিটা নিয়ে চলে যায়। আর সেটা উঠছিল রাত প্রায় 12টার পরে। তো আমার সকলের কাছে একটা আবেদন, যারা ড্রাইভার ভাই আছেন বা যারা রাত করে চলাফেরা করেন, এতটুকুই বলবো যে আপনি কোন যাত্রীকে উঠাচ্ছেন রাত 12টা 1টার পরে, যাত্রীটার বাড়ি কোথায়, বা আপনি যে সিএনজিতে উঠালেন পিছনের সিএনজি আর একটা আছে, যে সিএনজিটা কোথায় গেল বা কোন লোকগুলা, তাদের একটু জাস্টিফাই করে উঠাবেন, যাতে যে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। কারণ রাত 12টার পরে বা 1টার পরে রাস্তায় যারা চলাফেরা করে তারা হয়তো কেউ বিপদে পড়ে বেরোইছে অথবা দুষ্ট লোক। তো সবাইকে বলবো যে আপনারা রাত্রিতে যখন চলাফেরা করবেন অবশ্যই তাদের পরিচয় জানার চেষ্টা করবেন। সিএনজিতে উঠান বা অটোতে উঠান বা আপনার বাসে উঠান বা প্রাইভেট কার হায়ার যেটাতেই আপনারা উঠান না কেন, আমরা এতটুকু বলবো যে তার পরিচয় অবশ্যই জানবেন। আসলে তার বাসা কোথায়, কোথায় যাচ্ছে, কি আশায় বিষয়, সে আসলে ভালো লোক কিনা। কারণ যখন যাত্রী উঠে গাড়িতে অত কিছু বলা যায় না ড্রাইভারদের, তারপরেও এতটুকু তাদের জানতে হবে যে আসলে যাত্রীটা কোথায় যাচ্ছে, তার বাসা কোথায়, বা আশেপাশে কেউ তাকে চিনে কিনা। তাহলে হয়তো এরকম অবাঞ্ছিত ঘটনা ঘটতো না। আবার কিছু কিছু লোক আছে তারা কিছু বেশি অর্থের লোভে মানে কোনো কিছু জিজ্ঞাসা করে না। 200 টাকার ভাড়া 500 টাকা দিলে ভাই আমি শেরপুর থেকে ধনুর যাব বা অন্য জায়গায় যাব, তারা অনায়াসে নিয়ে যাচ্ছে হর হামেশাই। এইসব সমস্যার কারণেই আসলে মূলত এই সমস্যাগুলো হয়। আপনি যাকেই উঠান না কেন, যে কোনো যাত্রীকেই উঠান না কেন, এটা আপনার মাথায় রাখতে হবে আপনি কোন যাত্রীকে উঠাচ্ছেন, তাকে আপনি চিনেন কিনা, তার বাসা কোথায় বা কোথায় যাচ্ছে সে, আশেপাশের কোনো